মানুষকে খুশি রাখা সহজ নয়, কারণ মানুষ প্রাপ্তির হিসাব রাখে কিন্তু আগের মূল্য খুব কমই মনে রাখে। কেউ ছেড়ে গেলে কি করবেন? একদম চুপ হয়ে যাও, চেহারার যত্ন নাও, টাকা কামাও, নীরবে পরিশ্রম করে যাও। যে চলে গেছে তাকে নিয়ে ভেবো না, জিমে যাও, বডি তৈরি করো, নিজের লক্ষ্য নির্ধারণ করো। মনে রেখো, সময় গড়ালে জবাব পেয়ে যাবে। বিপদ দেখে হাহাকার করো না, কারণ ঝড়ের আকাশ পরিষ্কার হয় আমাদের ক্ষুদ্র পরিকল্পনার সীমা যেখানে শেষ, সেখানে মহান আল্লাহর পরিকল্পনা শুরু। গ্রামের মধ্যবিত্ত পরিবারে মাত্র 500 টাকা ইনভেস্ট করে বছরে লক্ষ টাকা সঞ্চয় করে কিভাবে স্বাবলম্বী হয়েছি। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করে দিলাম। বিকাল থেকে রাত অবধি ব্লগটা আমি করব। সকালের দেখা যাক, মানে বিকেলের বলতে কি বিকেল থেকেই শুরু করে দিলাম সন্ধ্যা পর্যন্ত। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর ঘড়িটা দেখতে পাচ্ছেন, ঘড়ির ফিতা লাগিয়েছে নতুন, কারণ কালো ফিতেটা ছিল, সেই কালো ফিতেটা যে ইয়েটা আছে ওটা ছিঁড়ে গেছে, কালো ফিতেটা, সেজন্য একটা হালকা খয়েরি কালারের ফিতে নিয়েছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখুন, এটা হচ্ছে সন্ধ্যার সময় ব্লগটা শুরু করব। আর এই যে দেখতে পাচ্ছেন, অনেক জমানো কাপড় চোপড় আমার আলমারিতে ছিল। ভাবলাম যে না, এত প্রচণ্ড গরমের মধ্যে আর কোনো কাজ আজকে শেয়ার করব না, খালি কাপড় গোছানোই ব্লগটা তোমাদের কাছে শেয়ার করব। কারণ এত গরমের মধ্যে অন্যান্য কাজ আমি করি অফ ক্যামেরায়, কিন্তু ক্যামেরার সামনে করতে পারি, কিন্তু খুব গরম লাগে, ওইভাবে করি না। তো ভাবলাম যে আজকে কাপড়গুলো গুছিয়ে নিই, আর যেটা কাপড় লাগবে না, মানে সবসময় ব্যবহার করি, সেটা গুছিয়ে রাখবো না। সেটা গুছিয়ে রাখার কি দরকার আছে? কারণ আমি তো প্রত্যেকদিনই এখানে ওখানে যাই, সেই জন্য 1-2টা জামা আমি কিন্তু গুছিয়ে রাখি না। ওই মানে আলমারিতে অগোছালোই রেখে দেই 2-1 সেট, ওইগুলো পরে আমি যেহেতু প্রত্যেক দিনে যাই সেই জন্যই আর কি। বাদবাকিগুলো যেগুলো আছে সেগুলো আমি গুছিয়ে লাল রেকের মধ্যে রেখে দেবো আলহামদুলিল্লাহ। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখানে দেখতেই পাচ্ছেন, গ্রামের মধ্যবিত্ত পরিবারে মাত্র 500 টাকা ইনভেস্ট করে বছরে লক্ষ টাকা সঞ্চয় করে কিভাবে স্বাবলম্বী হয়েছি সেই বিষয় নিয়ে তোমাদের কাছে আলোচনা করব। যেহেতু আমার ব্লগ প্রতিদিন বিকেল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর যেইগুলো আমার মানে সবসময় ব্যবহার করা হয় সেইগুলো কিন্তু আমি লাল রেকের মধ্যে রাখি। আর যেইগুলো বছরে 6 মাসে কোনো বিয়ে বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, সেগুলো আমি বছরে 6 মাসেই বার করি। তো চলো মেইন টপিকে আসি আর কি। গ্রামের যেহেতু মধ্যবিত্ত পরিবারে আমি, তো মাত্র 500 টাকা ইনভেস্ট করে বছরে লক্ষ টাকা আমি সঞ্চয় করি, সেটাও তোমাদের কাছে বলছি। আমি 500 টাকা কোথায় ইনভেস্ট করেছি দেখুন। 500 টাকা আমি মুরগিতে ইনভেস্ট করেছি। 500 টাকা দিয়ে আমি প্রথমে মুরগি কিনে নিয়ে এসেছি 5টা, মানে মোরগ 1টা, মুরগি 4টে কিনে নিয়ে এসেছি। ওইগুলো আবার ডিম দিয়েছে, বাচ্চা ফুটিয়েছে। আগের নানি দাদি মারা যেরকম করে বাচ্চা ফুটাতো, একটা দিয়ে একটা যদি মুরগি নিয়ে আসে, তো পাড়ার যে মোরগ আছে সেই মোরগ দিয়ে কিন্তু হয়ে যায়। একটা 100 টাকা দিয়ে কিনে আনে বা 200 টাকা দিয়ে কিনে আনে, এরকম করতো আমার আগের মা দাদি চাচিরা, এইরকম করতো। সেরকম আমিও করেছি। 5টা কিনে নিয়ে এসেছে, ডিম ফুটিয়ে নিয়েছি। একটা মুরগি যদি 15টা করে ডিম, কোনোটাতে 15টা দিয়েছি, কোনোটাতে 12টা, কোনোটাতে 10টা, এরকম করে সবগুলোকে বসিয়ে দিয়েছি। তারপরে যখন বাচ্চা ফুটালো, তখন কিন্তু তোমাদের কাছে ব্লগটা শেয়ার করা হয়নি, তখন আমার মোবাইলই ছিল না, কীভাবে ব্লগ শেয়ার করব। মোবাইলই ছিল না, সেই জন্য ব্লগ শেয়ার করতে পারিনি। তখন তো ব্লগই খুলিনি, মোবাইলই ছিল না, তো ব্লগ কীভাবে খুলবো। তো যাই হোক, তারপরে আমার ধীরে ধীরে, মনে করো যদি 4টে মুরগি 10টা করে বাচ্চা মানুষ করে, 12টা 15টা বাদ দাও,
10টা করে বাচ্চা মানুষ করে তাহলে হচ্ছে 40টা, আরও 10টা বাদ দিলে মরে সরে গিয়ে 30টাই ধরলাম। ওই 30টে আবার বাচ্চা টাচ্চা দেবে, ওই 30টে আবার 60টে করা যায়, 60টের থেকে আবার 120টে করা যায়। এইভাবে ধীরে ধীরে লক্ষ্য যদি থাকে তাহলে আমরা লক্ষ টাকা সঞ্চয় করে স্বাবলম্বী হতে পারি। তো দিমাগ বুদ্ধি থাকতে হবে। যে তোমরা তো বলতেই পারো যে 500 টাকা ইনভেস্ট করে কিভাবে বছরে লক্ষ টাকা সঞ্চয় করা সম্ভব। এইভাবেই তিল থেকেই তাল হয়, একবারে মানুষ বড় হয় না, একবারে ছোট থেকে বড় হয় মানুষ, একবারেই বড় হয় না। এটাই হচ্ছে মেইন কথা। তো এইভাবে আর কি তোমরাও আমার মতো বুদ্ধি খাটিয়ে এইভাবে বছরের শেষে টাকা সঞ্চয় করে স্বাবলম্বী হতে পারবে। আমি যেরকম করে টাকা সঞ্চয় করি, তোমরাও চাইলে আমার মতো করে টাকা সঞ্চয় করে স্বাবলম্বী হতে পারো। তো 1 নম্বর তো বুদ্ধিটা থাকতে হবে। বুদ্ধি না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। মেন সমস্যা হচ্ছে ব্রেন, বুদ্ধি বা ইচ্ছাশক্তি না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। ইচ্ছাটা থাকতে হবে, টাকা জমানো ইচ্ছাটা থাকতে হবে। কারণ নিজের ইচ্ছে থেকে সব কিছু হয়, মানুষের ইচ্ছায় কিন্তু কোনোদিনও কোনো কিছু হয় না। সেই জন্য সর্বপ্রথমে নিজের ইচ্ছাটা থাকতে হবে। যে কোনোই কাজ করো না কেন একটা টার্গেট থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে, তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব। টার্গেট না থাকলে কোনো কিছুই করা সম্ভব না। এটাই হচ্ছে মেইন কথা। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। যা গরম পড়েছে, বাপরে বাপ, লাস্ট গরম তো, সেই জন্য এত গরম পড়েছে। শ্রাবণ মাসের মনে হয় 2-3 দিন আছে আর আজকে তো হচ্ছে ইংরেজি মাসের 12 তারিখ, তাহলে শ্রাবণ মাসের হবে। ইংরেজির যদি মাঝখানে যায় তাহলে শ্রাবণ মাসের শেষের দিকে যায়। তো 12 যদি হয় তাহলে 3 দিন আছে, আর শ্রাবণ মাসের 3 দিন আছে, আর তারপরে পড়বে ভাদ্র মাসের 15-20 দিন যেতেই বৃষ্টি চালু হবে। তারপরে ওই বৃষ্টিতে ঠান্ডা নামবে। ঠান্ডার কিন্তু সংখ্যা বেশি হয় না, গরমের সংখ্যাই বেশি থাকে। আশ্বিন মাসে অত ঠান্ডা হবে না, কাতি মাসে একটু হবে। আশ্বিন মাসে হয়তো শেষ রাতে একটু ঠান্ডা লাগবে, কম্বল টম্বল গায়ে দিতে হবে। তারপরে কাতি মাসে কম্বল ওড়তে হবে। এটাই হচ্ছে মেন কথা। চলো আজকের ব্লকের মধ্যে এতটুকুই। এই যে দেখুন, এই ইয়েলো কালারের বেডশিটটা আমি ধুয়ে দিয়েছি। তো এটাও আমি গুছিয়ে লাল রেকের মধ্যে রেখে দেবো। কারণ গোলাপি কালারের বেডশিটে বিছিয়ে দিয়েছি, এখন আমি ইয়েলো কালারের বেডশিটে ধুয়ে দিয়েছি। একটা পাতি একটা বিছাই, যতক্ষণ একটা ছিঁড়বে না ততক্ষণ আমি একটা কিনবো না। দুটো দিয়েই আমি কাজ চালিয়ে নিচ্ছি। কারণ দেখুন, একটা কথা, অপচয় থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন। অপচয় করা আমি একদমই পছন্দ করি না। কারণ টাকা তো আমি নিজে ইনকাম করি, কষ্টটা টের পাওয়া যায়। কোনো জিনিস কেনার আগে 10 বার আমাকে ভাবতে হয়। দেখুন, এখন হাতের গলার কোনো সোনার গয়না টয়না বানানো হয়নি, সেই টার্গেটে আমি আছি। কাপড় চোপড় কিনে টাকা নষ্ট করে কোনো লাভ নেই। যেইগুলো কাপড় চোপড় আছে সেগুলো দিয়ে আমাকে চালিয়ে নিতে হবে। আমি এখন দামি কাপড় চোপড় কিনি না, 300-350-র মধ্যে মেয়ের কাছে কুর্তি বানিয়ে নিই আর লেগিংস কিনে নিয়ে ব্যবহার করি, বাস। যেহেতু আমাকে প্রত্যেক দিনই ওখানে যেতে হয়, সেই জন্য আমি কম দামের মধ্যে আজ একটা কাল একটা পরবো। আর 2000-3000 টাকা দামি কাপড় চোপড় নিয়ে একবারে তুলে রাখতে হয়, এটাই আমার বিরক্তিবোধ লাগে, ভালোই লাগে না। এখন আমি শাড়ি পরবো না, যেহেতু আমার শাড়ি পরার মাঝে মাঝে শখ হয়, তখন আমি পরে নেব। একটু ঠান্ডা আসুক, তখন আমি শাড়ি পরে ওখানে যাব। ওখানে বলতে কি, ওই দলের টাকা জমা করবো মাসে একবার, আর হয়তো মাঝখানে একটু ঘুরতে গেলাম, তখন একবার পরলাম, বাস হয়ে গেল। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখুন, কাপড় চোপড়গুলো এভাবে রন্নাগুলো আলাদা করে রাখতেছি, লেগিংস আলাদা, কুর্তি আলাদা, এগুলো আলাদা ভাবে রাখলে না মানে খুঁজতে সুবিধে হয়। আর যখন একসাথে সব জবুথবু করে রাখবো, কোথায় লেগিংস কোথায় কি কাপড় চোপড়গুলো আউলে ঝাউলে যাবে, তখন কিন্তু খারাপ লাগবে দেখতে। এটাই হচ্ছে মেন কথা। তো চলো, আজকের ব্লগে পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর গরমের মধ্যে বেশি বেশি পানি খাও। আর এই যে দেখুন, বিছানার মধ্যে শুয়েছিল হাজব্যান্ড ছেলে, সারাদিনে ওরা 2-3 ঘন্টা শুয়ে থাকে বিছানা, একেবারে গোয়াল ঘর করে ফেলে। আমার একেবারে এমন রাগ ওঠে, কী করব। আর ছেলেকে বলি যে তুই যখন বিছানা থেকে উঠবি তখন বিছানাটা আমার গুছিয়ে রাখবি। আর যখন
চড়বি তখন ঠিক আছে, আর যখন গোছাস না তখন কিন্তু আমার খুব খারাপ লাগে। কারণ দেখুন, একটা গৃহিণী কিন্তু সংসার সমস্ত A to Z কাজ নিজেকে পরিপাটিভাবে করতে হয়। তখন যদি একটু আউলো ঝাউলো থাকে তখন কিন্তু নিজেকে খুব খারাপ লাগে যে এই মুহূর্তে যদি কোনো মেহমান এসে দেখে যে বিছানাটা এরকম, ছেলেরা বা মেয়ে এদের দোষ দেবে না, দোষারোপ করবে আমাকে, যে বউটা খুব অগোছালো, বিছানা পাটি সব এলোমেলো হয়ে আছে, বালিশ কোথায়, বিছানার পান্না কোথায়, এইগুলো আমার শুনতে খুব খারাপই লাগে, ভালোই লাগে না।